বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজির ইউনিট 3 এর লেসন 5 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। লেসন 5 এ 3টি অ্যাক্টিভিটি রয়েছে, এ থেকে শুরু করে সি পর্যন্ত। আমি উত্তর সহ সেগুলো আলোচনা করব এবং এই অংশে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটির অর্থ সহ আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার শিক্ষার্থী এবং আমার ভিউয়ার্সরা অধিকাংশই আপনারা আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসনটি। লেসন 5 পার্ট 5, দ্য বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম বন্ধু। কিওয়ার্ড, মূল শব্দ। স্ল্যাপ, চর বা থাপ্পড় দেওয়া। ওয়েসিস, মরুদ্যান। কুইকস্যান্ড, চোরাবালি। এরেজ, মুছে ফেলা বা মুছে দেওয়া। এনগ্রেভ, খোদাই করা অর্থাৎ কোনো শক্ত জিনিসের উপরে লেখা। অ্যাক্টিভিটি এ, রিড, পড়ো। হোয়াট ফ্লোরা সেইড টু ফারাবি, ফ্লোরা ফারাবিকে কি বলেছিল। অ্যান্ড দেন রিড দ্য স্টোরি, এবং তারপরে গল্পটি পড়ো। ডোন্ট বি স্যাড ফারাবি, দুঃখিত বোধ করো না ফারাবি। And don't think seriously about what your friend Harun did, এবং তোমার বন্ধু হারুন যা করেছিল তা নিয়ে গভীরভাবে ভেবো না। I know a story about friends, listen, আমি বন্ধুদের সম্পর্কে একটি গল্প জানি, শোনো। Two friends were walking through a desert, দুই বন্ধু একটি মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছিল। After a while they had a quarrel, কিছুক্ষণ পরে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। And one friend slapped the other, এবং এক বন্ধু অপর জনের গালে চর বসিয়ে দিল। The friend who got slapped was hurt, যে বন্ধুটি চর খেলো সে আঘাতপ্রাপ্ত হলো। But without saying anything, কিন্তু কোনো কিছুই না বলে, he wrote in the sand, সে বালিতে লিখল। Today my best friend slapped me in the face, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার গালে চর দিল। They kept walking until they found an oasis, তারা হাঁটতে লাগলো যতক্ষণ না তারা একটি ভালো মরুদ্যান পেল। There they decide to take a bath, তারা সেখানে গোসল করার সিদ্ধান্ত নিল। The one who was slapped before got stuck in the quicksand, যাকে চর দেওয়া হয়েছিল সে চোরাবালিতে আটকে গেল। And started going down, এবং নিচে তলিয়ে যেতে লাগলো। But his friend saved him, কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করল। After he was saved, he wrote on a stone, কিন্তু তার বন্ধু সে বেঁচে যাওয়ার পর পাথরে লিখল। Today my best friend saved my life, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচালো। The friend who slapped and saved his best friend asked, যে বন্ধু চর দিয়েছিল এবং তার সবচেয়ে ভালো বন্ধুর জীবন বাঁচিয়েছিল সে জিজ্ঞাসা করল। After I hurt you, আমি তোমাকে আঘাত করার পর, you wrote in the sand, তুমি বালির উপরে লিখেছিলে। And now you write on a stone, এবং এখন তুমি পাথরের উপরে লিখলে, হয় কেন? The other friend replied, অন্য বন্ধুটি উত্তর দিল, when someone hurts us, যখন কেউ আমাদেরকে আঘাত করে, we should write it down in the sand, সেটি আমাদেরকে বালিতে লিখে রাখা উচিত। The wind can erase it away, যাতে বালি সহজে এটিকে মুছে ফেলতে পারে। But when someone does something good for us, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কোনো কিছু করে, we should engrave it on stone, এটি আমাদেরকে পাথরের উপরে
লিখে রাখা উচিত। সো নো উইন্ড ক্যান এরেজ ইট, যাতে করে বাতাস এটিকে মুছে ফেলতে না পারে। ডিড ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি? ফ্লোরা আস্কড। ফ্লোরা জিজ্ঞাসা করলো, তুমি কি এই গল্পটির নীতিকথা জানো? ফারাবি নোডেড অ্যান্ড স্মাইলড। ফারাবি মাথা নাড়ালো এবং হাসলো। ইয়েস, হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস। আমাদের আঘাতগুলো ভুলে যাওয়া উচিত। বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফরএভার। কিন্তু ভালো কাজগুলো চিরদিন স্মরণ রাখা উচিত। অ্যাক্টিভিটি বি, ম্যাচ দ্য ওয়ার্ডস ওয়ার্ড ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস। শব্দ বা শব্দমালাগুলো, এই যে এখানে শব্দ বা শব্দমালা দেওয়া আছে, সেগুলোকে তাদের অর্থের সঙ্গে মিল করো। এই পাশে অর্থগুলো দেওয়া রয়েছে, দেখো আমি মিল করে রেখেছি। ওয়ান, হার্ট অর্থাৎ আঘাত। গট ফিজিক্যাল পেইন হোয়েন সামওয়ান হিট ইউ অর ইউ ফল। যখন কেউ তোমাকে আঘাত করে বা যখন তুমি ব্যর্থ হও তখন শারীরিকভাবে কষ্ট পাও। ওয়েসিস অর্থাৎ মরুদ্যান। অ্যান এরিয়া ইন এ ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার প্ল্যান্টস ইটিসি। মরুভূমিতে এমন জায়গা যেখানে পানি গাছপালা রয়েছে। 3, উইক স্যান্ড চোরাবালি। ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্ক লাইক এ ট্রাফ। গভীর ভেজা বালি যা ফাঁদের মতো কাজ করে। ইফ ইউ ওয়াক অন ইট, যদি তুমি এটির উপরে হাঁটো। ইউ উইল সিক ইনটু ইট, তুমি এটির মধ্যে ডুবে যাবে। 4, এরেজ অর্থাৎ মুছে যাওয়া বা মুছে ফেলা। রিমুভ সামথিং কমপ্লিটলি, কোনো কিছুকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা। 5, এনগ্রেভ অর্থাৎ খোদাই করা। কাট ওয়ার্ড অর ডিজাইনস ওয়ান স্টোনস অর উড, পাথর বা কাঠের উপরে শব্দ খোদাই করা অথবা নকশা করা। অ্যাক্টিভিটি সি, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স। দলে আলোচনা করো এবং প্রশ্নটির উত্তর লেখো। হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস, যে আমাদেরকে আঘাত করে তাকে ক্ষমা করা উচিত কেন? ডিয়ার স্টুডেন্ট, এই ছিল লেসন 5 সম্পর্কে আলোচনা। আমি অ্যাক্টিভিটি এ থেকে সি পর্যন্ত আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তীতে কোন লেসন সম্পর্কে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।